দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে সকলে তো ঘুমিয়ে আছে, তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। হ্যাঁ, চলো উঠে পড়ি, সকাল হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে। তার আগে আমি বরং গিয়ে স্নানটা করে নিই। সকাল সকাল স্নান করতে আমার তো খুবই ভালো লাগে, তারপরে সব কাজ সেরে নেব। আর এদিকে রাখির বাবা ঘুমিয়ে আছে, ভালোই হয়েছে, নইলে উঠলে তো আবার বলবে আমি আগে স্নান করব। যাই যাই, আমি বরং এই সুযোগে আস্তে আস্তে গিয়ে স্নানটা সেরে ফেলি, নইলে তো আমার অনেক দেরি হয়ে যাবে। যাই, আলমারি থেকে আগে কাপড়টা বের করে নিই, তারপরেই চলে যাব। এই তো হ্যাঁ, এই কাপড়টাই আজকে পরে নেব। চলো এবার তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে নিই। লা 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 লা, শাড়িটা তো রেখে দিয়েছি, এইবার এই শাড়িটাকে চেঞ্জ করে টাওয়েলটা পরে নিই। তাড়াতাড়ি করে আমাকে স্নানটা করে নিতে হবে, ওদিকে রাখি আর আবিরের জন্য ব্রেকফাস্ট করতে হবে। রাখি আবার যদি উঠে দেখে যে আমি স্নান করছি, ও তো বায়না করবে। চলো আমি আগে স্নানটা করে নিই, পর্দাটা টেনে দিই তার আগে। এই তো হয়ে গেছে, এইবার আমি বাথটাবের মধ্যে বসে পড়ি, তারপরে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। চুলটা খুলে নিয়েছি, আজকে তো আমি শ্যাম্পুও করব, কতদিন শ্যাম্পু করা হয়নি আমার চুলে। এই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। কি ঠান্ডা জল, একটু একটু ঠান্ডা পড়ছে, তবুও আমার ঠান্ডা জলে স্নান করতে সবসময়ই মজা লাগে। ঠান্ডি ঠান্ডি পানি মে নহানা চাহিয়ে, গানা আয়ে আনায়ে গানা চাহিয়ে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, স্নান করে তো মজাই এসে গেল। হ্যাঁ, আমি তো একদম বাচ্চাদের মতো করছি, কিন্তু কি আর করবো, এত সুন্দর জল দেখলে আমি তো আর নিজেকে আটকে রাখতে পারি না। কি সুন্দর বাবেল করে নিয়েছি বাচ্চাদের মতো, আমার তো খুবই ভালো লাগে। রাখি এসে দেখলে খুব রেগে যাবে, ওকে নিই, কিন্তু কি আর করবো, ঠান্ডার সময় ওকে তো আর এতক্ষণ ধরে স্নান করাতে পারি না। চলো আমি তাড়াতাড়ি করে নিই, যাতে করে রাখি একদমই না জানতে পারে। জলটা আজকে একটু বেশি ঠান্ডা, একটু গরম জল করে নিলে ভালোই হতো। চলো এবার শ্যাম্পুটা করে নিই, নইলে তো অনেক দেরি হয়ে যাবে। এই তো শ্যাম্পু নিয়ে নিয়েছি। আরে দেখেছো, চোখের মধ্যে ঢুকে গিয়েছিল, কি জ্বালা করছিল। তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে নিই, মাথাটা একদম ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই তো কি সুন্দর পরিষ্কার হচ্ছে, খুব দারুণ লাগছে। জলটা না খুবই ঠান্ডা, তাড়াতাড়ি করে করি। এই তো আমার হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, ফেস ওয়াশ করা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে উঠে যাব। বাবেল করে স্নান করার মজাই আলাদা। আজকে তো আমি রাখির সঙ্গে অনেক খেলা করব, তাড়াতাড়ি করে এই জন্য চলে এসেছি। চলে যাই, গিয়ে রাখিকে ডাকি। এ রাখি, রাখি, এ রাখি, কই গেলি রে? এই বাবা, এ কি, আমার তো ব্রাশ করে টিফিন খাওয়া হয়ে গেল, আর রাখি তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ বলছি, ওঠ, খেলতে যাবি না? তাড়াতাড়ি করে ওঠ। এই রাখি, ওরে বাবা রে, কি এত জোরে জোরে চিল্লাচ্ছে? এই রাখি, ওঠ না, ওঠ না, এই রাখি। ওরে বাবা রে, কি হয়েছে তোর? কানের কাছে এত জোরে কেন চেঁচালি? তুই কি পাগল হয়ে গেছিস? তুই না একদমই চুপ কর, আমি খেয়ে মুখ ধুয়ে সব করে চলে এলাম, আর তুই এখনো ঘুমাচ্ছিস? খেলতে যাবো তো, চল। না রে অপু, আমি এখন খেলতে যেতে পারবো না, আমার তো খুবই ঘুম পাচ্ছে, আমি আরো একটু ঘুমাবো। তুই এখন বাড়ি যা, আমি পরে খেলবো। দেখেছো, রাখি তো ঘুমিয়েই পড়লো, আমি এবার কি করি? রাখি, আবি সকলে ঘুমিয়ে আছে, আমাকে তো এখন বাড়িই যেতে হবে দেখছি। আরে আরে, কি, আমার তো খুব জোরে পটি পেয়েছে, এত তাড়াতাড়ি তো বাড়িতেও যেতে পারবো না, কি যে করি। হ্যাঁ, আমি বরং রাখিদের বাড়িতেই পটিটা করে নিই। ও আন্টি, তুমি এখানে স্নান করছো? আমার না খুব জোরে পটি পেয়েছে, আমি তো খেলবো বলে রাখিকে ডাকতে এসেছিলাম, কিন্তু ও তো ঘুমাচ্ছে, আমি এখানে একটু পটি করে নিই। হ্যাঁ অপু, আমি তো স্নান করছি, তোমার পটি পেয়েছে, এতে বলার কি আছে? যাও যাও, পটি করে নাও, এক্ষুনি করে নাও। ঠিক আছে আন্টি, কিন্তু আমার একটু ভয় করে জানো তো একা একা করতে, তুমি এখানে থাকবে কিন্তু? হ্যাঁ হ্যাঁ অপু, কোনো চিন্তা নেই, আমি এখন অনেকক্ষণ এখানে আছি। আন্টি তো খুবই ভালো, চলো, আমার তো খুব জোরে পটি পেয়েছে, আন্টি আছে যখন আমি গিয়ে পটিটা করে নিই। ও বাবা, শান্তি হলো পটিটা করে। আমার রাখি আর আবিরটার কি কাণ্ড দেখো, কত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। অপুটা কত ভালো মেয়ে, মুখ ধুয়ে টিফিন খেয়ে চলে এসেছে, আর ওরা দেখো এখনো ওঠেনি। তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে ওদেরকে তুলে দেবো। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। আরে দেখেছো, 8টা বেজে গেছে, অঞ্জলি আমাকে ডেকে দেয়নি। আজকে তো আমার বন্ধু সুশান্ত আর ইয়াসির সঙ্গে দেখা করতে যেতে হবে, আজকে তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, নইলে তো সারাদিনে স্নান করার সময় পাবো না, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। চলো। দেখেছো অঞ্জলিটার কি কাণ্ড, কাল আমি বললাম যে আমার আজকে সুশান্তের ইয়াসির সঙ্গে দেখা করার আছে, আমি আগে স্নান করব, ও আমাকে না বলে আগেই স্নান করতে চলে গেছে। আজকের ওর একদিন কি আমার একদিন।
অঞ্জলি, অঞ্জলি, দরজা খোলো। দরজা দিয়ে আগে ভাগেই ঢুকে গেছো? আমি তো তোমাকে কাল বলেছিলাম যে সুশান্ত আর ইয়াসির সঙ্গে দেখা করতে যাব, আমি আগে স্নান করব। তুমি এতক্ষণ আগে চলে গিয়েছো, এখনও বেরোচ্ছ না। বেরো বলছি, তাড়াতাড়ি বেরো। দেখেছো, রাখির বাবাটা না ঠিক চলে এসেছে। একটা দিনও আমাকে শান্তিতে স্নান করতে দেয় না। তুমি সুশান্ত আর ইয়াসির সঙ্গে দেখা করতে যাবে তো আমি কি করব? আমি তার জন্য বেরোতে পারবো না, আমার আজকে অনেক কাজ আছে। আমাকে শান্তি করে স্নান করতে দাও। দেখেছো, আঙ্কেল আর আন্টি আবার আজকে ঝগড়া শুরু করে দিয়েছে। রাখির কাছ থেকে তো শুনেছি যে প্রায়ই আঙ্কেল আর আন্টি এরকম ঝগড়া করে। আঙ্কেলও না আন্টিকে একটুও স্নান করতে দেয় না। আন্টি একটু বাবেল করে মজা করে স্নান করছে, আঙ্কেলও অমনি চলে এসেছে ঝগড়া করতে। অঞ্জলি, তাড়াতাড়ি বেরো কিন্তু বলছি, আমি খুব রেগে যাচ্ছি। তাড়াতাড়ি বেরো। তুমি রেগে গেছো তো রেগে গেছো, তাতে আমার কি? অন্যদিন তুমি এইভাবেই ঝগড়া করে চেঁচিয়ে মিচিয়ে আমাকে বের করে দাও তাড়াতাড়ি। আজকের আমি কিছুতেই বেরোবো না। আজকে তুমি গিয়ে কুয়োতলাতেই স্নানটা করে নাও। আঙ্কেল, আন্টি যখন বলছে তুমি আজকের কুয়োতলাতে গিয়েই স্নানটা করে নাও, আন্টিকে একটু বাবেল করে স্নান করতে দাও না আঙ্কেল। দেখেছো, অপুটা না খুবই ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। দেখেছো, এই অঞ্জলিটা না খুবই জেদি, তার মধ্যে আবার অপুকে জুটিয়ে নিয়েছে। কি আর করবো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। স্নান না করলে কি আর চলবে? চলো চলো যাই, কুয়োতলাতেই চলে যাই। যাই বাবা, আমার তো পটি করা হয়ে গেছে। আন্টি ছিল বলে শান্তিতে পটি করতে পেরেছি। এইবারে তো আমি গিয়ে রাখিকে তুলে দেবো। আন্টি বলছিল যে আন্টি গিয়ে রাখিকে তুলে দেবে, তাই আন্টি তোলার আগে আমি গিয়ে রাখিকে ডেকে তুলে দেবো। চলো চলো যাই। এ রাখি, রাখি ওঠ না রে। আরে আরে না, এইভাবে বললে তো শুনবে না। আমি বরং ওর মার মতন করে ডাকি আর বলি যে ওর বাবা চকলেট এনেছে। রাখি, রাখি উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। বাবা তো তোমার আর আবিরের জন্য চকলেট নিয়ে এসেছে। কি হলো, খাবে না চকলেট? হ্যাঁ, বাবা চকলেট এনেছে। কই কই, বাবা চকলেট এনেছে কই? ইউপু, জানিস তো মা একটু আগে ডাকছিল আর বলছিল যে বাবা চকলেট এনেছে। কোথায় গেল রে বাবা, কই গেল? তোর মা তোকে ডাকেনি রে, আমি তো তোকে ডাকছিলাম। বুদ্ধ বানিয়েছি, কি মজা কি মজা, বুদ্ধ বানিয়েছি তোকে। তুই না অপু খুব বাজে, মিথ্যে বলে আমাকে তুলে দিলি। হ্যাঁ, চলো উঠে পড়ি। এই তোরা এত চেঁচামেচি করছিস কেন রে? তোদের জন্য তো আমি একদমই ঘুমাতে পারছি না, জন্য তো আমার ঘুমটা ভেঙেই গেল। অনেক বেলা হয়ে গেছে, তোরা উঠিসনি বলে তো আন্টি রাগ করছিল, ওই জন্যই তোদেরকে আমি তুলে দিলাম। মা কোথায় গেছে রে অপু? আন্টি তো বাথরুমে বাবেল করে স্নান করছে। হ্যাঁ, মা একা একা বাবেল করে স্নান করছে। আমি যখন বলি তখনই তো বলে যে ঠান্ডা লেগে যাবে। আমি এখনই যাচ্ছি মার কাছে। ওমা মা, ওমা তুমি বাবেল করে এত মজা করে স্নান করছো, আমাকে ডাকোনি? আমি যখনই বলি তখনই তো তুমি বলো যে রাখি ঠান্ডা লেগে যাবে, বাবেল করে স্নান করতে হবে না। কিন্তু তুমি যে করছো, এর বেলা বুঝি ঠান্ডা লাগবে না? আরে রাখি, আমার তো অভ্যেস আছে, আমার সহজে ঠান্ডা লাগে না। কিন্তু তোমরা তো ছোট, তোমাদের সহজেই ঠান্ডা লেগে যায়। এই জন্যই তো আমি দিতে চাই না স্নান করতে। আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে ডাকোনি কেন? আমি কিচ্ছু জানি না। এখন তো একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু হয়েছে রাখি। এখন এরকমভাবে স্নান করলে তোমার চলবে নাকি? তোমাকে পরে একসময় আমি স্নান করতে দেবো, কেমন? তোমার উপর আমি খুব রাগ করেছি, আমার কিচ্ছু চাই না, যাও যাও। দেখেছো রাখিটা কেমন কোনো কথা না শুনে রাগ করে চলে গেল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে উঠে শাড়িটা পরে নি, ওকে একটা ওর পছন্দের খাবার বানিয়ে দেবো, দিলেই তো রাখির রাগ কমে যাবে। এই রাখি, তুই এরকম রেগে ছুটতে ছুটতে চলে এলি কেন? কি হয়েছে? আমি জানি রে, ও কেন এইভাবে রেগে ছুটে এলো। তুই কি করে জানলি? আমি যেখানে ছিলাম তুইও তো সেখানে। আমি জানি রে, আমি সব জানি। ও তো মা যখন স্নান করছিল তখন স্নান করতে চেয়েছে, আর মা স্নান করতে ওকে দেয়নি, তাই তো রেগে এইভাবে ছুটে চলে এলো। ভালো হয়েছে রে আবির, আমাকে তো কিছুই বলতে হলো না, তুই সব বলে দিলি দেখছি। হ্যাঁ আমি জানি, তাই বলেছি। আর জানি যখন তখন বলবো না কেন বলতো? এই নাকি, রাগ করিস না রে। আন্টি এখন একটু ঠান্ডা না, ওই জন্য তোকে স্নান করতে দেয়নি, পরে স্নান করতে ঠিক দেবে দেখবি। আর তাছাড়াও আঙ্কেল গিয়ে আন্টির সঙ্গে আজকে ঝগড়া করছিল স্নান করা নিয়ে, ওই জন্যই আন্টি একটু রেগে আছে রে। না রে অপু, তুই জানিস না, মা সবসময় আমাকে স্নান করতে দেয় না। যাই দেখি রাখিটা আবার কি করছে। রাগ করে না রাখি, তুমি তো খুব ভালো মেয়ে, তুমি তো জানো বলো এখন ঠান্ডার সময়, ওই জন্য তোমাকে বাবেল করে স্নান করতে দিই না। না না, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক আছে রাখি, আর রাগ করে না। আমি তোমাকে একদিন গরম জল করে বাবেল করে স্নান করিয়ে দেবো, কেমন? তুমি তো নুডলস খেতে খুব ভালোবাসো, আমি তোমার জন্য আজকে নুডলস বানিয়ে এনে দিচ্ছি। না না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেবো। তাই মা, আজকের আমি যা চাইবো তুমি তাই দেবে? আমি তো তোমার নতুন রান্নাঘরে রান্না করতে চাই। রান্নাঘরটা হওয়ার পর থেকে তুমি একদিন আমাকে রান্না করতে দাওনি, কিন্তু আজকের আমি আমার মনের মতো কিছু একটা বানাতে চাই, তুমি দেবে তো? না হলে কিন্তু আমি খুব রেগে যাব। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন, তখন কি আর করব, না দিলে তো তুমি আবার খুব রেগে যাবে। ঠিক আছে যাও, তুমি আজকে রান্না করো। কিন্তু রাখি, তুমি কি রান্না করবে? তুমি কি কোনো রান্না পারো নাকি? আমি একটা ইউনিক রেসিপি করব, দেখবে কত সুন্দর হবে, সকলকে দেবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি করবে, কিন্তু আমি তোমাকে একটু হেল্প করে দেবো। না না মা, তুমি আজকে কিছুই করবে না, আমি একা সব করব। এই রাখি, মাকে না যেতে দিস ঠিক আছে, কিন্তু আমাকে তোর সঙ্গে নিবি তো? আমি যেতে চাই।
যেই দেখেছিস আমি ভালো খাবার তৈরি করবো অমনি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মা না গেলেই হলো, তোরা গিয়ে আমাকে হেল্প করতেই পারিস। এই রাখি, ঈশা তো ঘুমিয়ে আছে, আমি কি ঈশাকে আর রিঙ্কিকে ডেকে আনি? আমি তো আজকে একটা ইউনিক রেসিপি ট্রাই করব। যা যা, সকলকে ডেকে আনি, সকলকে আমি খাওয়াবো, আমার তো খুবই মজা হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতোই পর্যন্ত। পরের পার্টে রাখি ওদের নতুন রান্নাঘরে কী রান্না করছে দেখতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।